এখন আমরা আলোচনা করব ইলেকট্রিফিকেশন বা তড়িতাহিতকরণ। তো তড়িতাহিতকরণ বা ইলেকট্রিফিকেশন আসলে কি? এই যে আমরা কিছুক্ষণ যদি বলি, এ একটা বস্তু আর এ একটা বস্তু। এখন এটা যদি ঘর্ষণ করা হয়, এই বস্তু যদি এই বস্তু যদি তখন ঘর্ষণ করি, এই দুই পিঠ যদি লাগাই, এভাবে লাগাই, এখন যদি এখানে ঘষাঘষি করি বা ঘর্ষণ করি, তখন যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তো বা যখন যে তড়িৎ উৎপন্ন হয় তাকে বলা হয় তড়িতাহিতকরণ। মানে একটি বস্তুকে আরেকটা বস্তু দ্বারা ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলা হয় তড়িতাহিত, বা তাকে বলা হয় তড়িতাহিতকরণ। এবং এই সময় যে বস্তু, মানে যে বস্তুতে তড়িৎ উৎপন্ন হয়, সাপোজ যদি আমি এখানে খেয়াল করি যে এটা একটা কাচদণ্ড, এটা একটা কাচদণ্ড, আর এটা একটা রেশমি কাপড়। ঠিক আছে, রেশমি কাপড়। এই দুটো যদি ঘর্ষণ করি, ঘর্ষণ করার পর কি হবে? ঘর্ষণ করার পরে আমাদের এটাতে কি আছে? পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ সমান সমান থাকবে, যেহেতু এটা নিউট্রাল বস্তু। এটাও একটা নিউট্রাল, সমান সমান পজিটিভ এবং নেগেটিভ থাকবে। যখন ঘর্ষণ করবে, ঘর্ষণের ফলে কি হবে? এটার ইলেকট্রন আসক্তি বেশি, তো যার ইলেকট্রন আসক্তি বেশি তার কাছে ইলেকট্রন চলে যাবে, ইলেকট্রন এখানে চলে আসবে, ইলেকট্রন এখানে বেড়ে যাবে। তাহলে নিউট্রাল অবস্থা যেটা ছিল, বাট এখন অতিরিক্ত তিনটা ইলেকট্রন আছে এখানে, এখন কি হয়েছে? পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে। তো পজিটিভ চার্জে চার্জিত হওয়ার কারণে কি হবে? এখানে পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জিত হবে, এটা কি হবে? নেগেটিভ চার্জিত হবে। তো এখন কি হলো? প্রথমে নিউট্রাল ছিল, এখন এটা হয়ে গেছে কি পজিটিভলি চার্জ, এটাকে বলা হয় নেগেটিভলি চার্জ। তো ঘর্ষণের পরে যে এখন এই বস্তুকে কি বলা হয়? তড়িতাহিত বস্তু। এটা আগে ছিল কি নিউট্রাল দুইটা বস্তু, এখন এটাকে বলা হয় চার্জিত বস্তু আর কি, চার্জিত বস্তু বা তড়িতাহিত বস্তু আর কি। এবং এই এটা আসলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কেমনে? ঘর্ষণের ফলে না? তো ঘর্ষণের ফলে উৎপন্ন হওয়ার কারণে এটাকে ঘর্ষণজাত বা ঘর্ষণজনিত বৈদ্যুৎ বলা হয় আর কি। তো আসি যদি এখন এই বিষয়টা যদি খেয়াল করি আর একটু ভালো মতো, যে এইটা একটা রড, গ্লাস এর একটা রড, আর এটা কি? এটা সিল্ক। একটা সিল্ক যদি একটা গ্লাস রডের উপর যদি ঘর্ষণ করা হয়, এখন এই সিল্কটা কি? সিল্ক আসলে কি নেগেটিভ ইয়ে তৈতা ইয়ে কি বলবো, ইলেকট্রন আসক্তি ওর বেশি, তার মানে এখানে ইলেকট্রন গুলো চলে আসবে। আর এর মধ্যে কি, এখানে ইলেকট্রন বেড়ে যাবে, সরি এখানে প্রোটন সংখ্যা বা পজিটিভ চার্জ সংখ্যা বেশি বেড়ে যাবে। মানে মূলত কি হচ্ছে, এখানে আমাদের তিনটা তিনটা এমন ছিল, আর আমাদের রেশমি কাপড়ের কি ছিল? তিনটা পজিটিভ তিনটা নেগেটিভ সাপোজ ধরলাম। যখন দুটা ঘর্ষণ করা হবে, ঘর্ষণের ফলে কি হবে? ঘর্ষণ করলে সিল্কের এই এই রডের যে নেগেটিভ তিনটা ও নিয়ে যাবে, তাহলে আগে ছিল তিনটা, পরে তিনটা, মোট ছয়টা হয়ে গেছে সাপোজ, ধরতেছি আর কি, কম বেশি হইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। এরপরে এরপরে কি হচ্ছে? এরপরে আমাদের এই যে এটার পজিটিভ চার্জ আছে, আর এখান থেকে তিনটা চলে গেলে তিনটা হোলের সৃষ্টি হয়ে গেছে, আর হোল মানে কি আসলে কি পজিটিভ। তাহলে এটা আমাদের কি হলো? পজিটিভ চার্জে চার্জিত হইলো, আর এটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হইলো। তো এখন এখানে ইলেকট্রিফিকেশনের যদি আমরা যদি কিছু পজিটিভ দিক খেয়াল করি, সেটা হচ্ছে বা বৈশিষ্ট্য আর কি, সেটা হচ্ছে দুটি ভিন্ন ইলেকট্রন আসক্তি বিশিষ্ট নিরপেক্ষ বস্তু নিতে হবে। মানে দুইটা বস্তু নিতে হবে যেখানে একটা থাকবে পজিটিভ চার্জে চার্জিত, মানে পজিটিভে চার্জে চার্জিত হওয়ার ইয়ে, মানে ভিন্ন ইলেকট্রন আসক্তি দুইটা ভিন্ন, মানে একটা ইলেকট্রন আসক্তি বেশি থাকবে আর একটা ইলেকট্রন আসক্তি কম থাকবে। বিষয়টা খেয়াল করি, এখানে কি বলছে? দুইটি ইলেকট্রন আসক্তি বিশিষ্ট নিরপেক্ষ বস্তু নিতে হবে, মানে দুইটা বস্তু নিব, এবং ওই দুইটা বস্তুতে কি থাকবে? একটাতে ইলেকট্রন আসক্তি বেশি থাকবে, একটা ইলেকট্রন আসক্তি বেশি থাকবে, একটা ইলেকট্রন ইলেকট্রন আসক্তি একটার বেশি থাকবে আর একটার কম থাকবে। ঠিক আছে, একটার বেশি একটার কম, তাহলে পরে এইটা আমরা করতে পারবো। এরপর এটা সংস্পর্শে নিয়ে আসতে হবে, এবং এটা কি স্থায়ী প্রক্রিয়া। এবং যদি এটা ঘর্ষণের ফলে এটা পজিটিভ চার্জে চার্জ, এটা যখন ঘর্ষণের পরবর্তীতেও কি এই চার্জটা এটা স্থায়ী ভাবে থাকবে। তো তড়িৎ মানে কয়েকটা জিনিস আমরা খেয়াল করি, কিছুক্ষণ আগে আমরা দেখছি কি কাচদণ্ড, কাচদণ্ড আর রেশমি কাপড়, তখন এটা পজিটিভ চার্জে চার্জিত হয়েছে, আর এটা আমাদের নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে। তো এরপরে যদি আমরা একটা ইবোনাইট দণ্ড নেই, ইবোনাইট দণ্ড,
আর আরেকটা হচ্ছে প্লানের। তো ইবোনাইট দণ্ডে কি ইলেকট্রন আসক্তি বেশি, মানে এটার ইলেকট্রন আসক্তি বেশি, এটার ক্ষেত্রে কি ছিল, এটার ইলেকট্রন আসক্তি বেশি ছিল। তো এই ইলেকট্রন আসক্তি বেশি, তার মানে কি হবে, এখান থেকে ইলেকট্রন গুলো এনে চলে আসবে, তার মানে পজিটিভ চার্জে চার্জ দিতে হবে, আরে নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে। এই তো যে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই আসলে ইলেকট্রিফিকেশন। তো আমরা প্রায় একই জিনিস বারবার করছি, তো এটা এই জন্য করছি যাতে এই জিনিসটা আমাদের একদম মনে থাকে। আশা করি এই জিনিসগুলো আর আমাদের নেক্সট টাইম ভুল হবে না। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো আমাদের নেক্সট ভিডিও থাকবে হচ্ছে তড়িৎ আবেশীকরণ বা ইলেকট্রিক ইন্ডাকশন।